আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্ন চর্চার মাধ্যমে তুমি বুঝতে পারবে আসন্ন পরীক্ষায় তোমাদের বীজগণিত অংশ থেকে আসা প্রশ্নের প্যাটার্নটা কীরকম হতে যাচ্ছে। চলো দেখি। দেখো, এই যে একটা নমুনা প্রশ্ন, এখানে এই প্রশ্নটা দাখিল পরীক্ষা 2023 সালে আসছে। আমি এই প্রশ্নটা এখন তোমাদেরকে প্র্যাকটিস করে বুঝিয়ে দেব এবং তোমরা ভালো করে প্রশ্নটা আমার সাথে প্র্যাকটিস করে শিখে নেবে। চলো আলোচনা শুরু করি। দেখো, ক নাম্বার বলছে a³ - 1/49 ইন্টু এ কে উৎপাদকে বিশ্লেষণ করো। শুরুতে আমরা এই ক নাম্বার প্রশ্নটা শিখব। তোমরা এখানে ক নাম্বার দিবা, এটারে উঠাও, প্রশ্ন দেখে a³ - 1/49 এখানে লেখো। দেখো, এখানে a³ মানে 3টায়, এখানে একটাই আছে, উভয় পক্ষ থেকে একটাই কমন নিবে। থাকবে কি, এখান থেকে 3টা থেকে একটা কমন করে থাকবে 2টায়, মানে a² থাকবে -1/49। ঠিক আছে। এখন দেখো, এখানে আমরা a² - b² সূত্র প্রয়োগ করবো। এটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে লেখো a, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, a² লেখো। এই যে 49কে বাংলা লেখা যাবে 1/7, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দাও, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করো, সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। ঠিক আছে। এখানে এ বসায় দাও। তারপরে এটাকে ধরো মনে মনে, এটাকে মনে মনে বি ধরো। a² - b² সূত্র কি, a + b × a - b। এখানে আমরা লিখবো a + b × a - b। দেখো, এটাই কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেছে। এভাবে অ্যান্সার করতে পারলে তুমি এই প্রশ্নটা 2টা মার্ক পেয়ে যাবা। এটা তোমাদের 27 সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা 23 সালে পরীক্ষা আসছিল দাখিল। ঠিক আছে। এবার আমরা এই যে খ নাম্বার প্রশ্ন উত্তরটা শিখব। দেখো, খ নাম্বারে বলছে কি, প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক হাতে প্রমাণ করো যে 40 φq × φ² + q² = 25। এই প্রশ্নটা আমরা এখন করব। খেয়াল করো, এখানে এই যে 40 φq আছে, এখানে 2টা সূত্র ফেলাই করতে হবে। আমি প্রথমে প্রশ্নটা তুলব। এই যে এখানে তোমরা লিখবা, দেওয়া আছে শুরুতে দেখো, এখানে আমাদের এই যে 2টা মান দেওয়া আছে উপরে, মান 2টা একটু দেখে নেই। এই যে φ + q = √3, φ - q = √2। এই মানটা আমাদেরকে তুলতে হবে, যেহেতু pq রিলেটেড অঙ্কটা। তোমার দেওয়া আছে, লিখবা কি, লিখবা φ + q = √3, φ - q = √2। ঠিক আছে। যদি প্রমাণ করতে বলছে, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো। তারপরে 40 প্রশ্ন আছে উঠাবো, φq φ × φ² + q²। এটাকে এখন আমাদের সাদায় লিখতে হবে। এখানে 5 লিখবা, তারপর 4 φq লিখবা, মানে এখানে 4ab সূত্র যাবে। তারপরে এখানে ইন্টু দেবা, একটা 2 এই মানটার সাথে গুণাকারে রাখবা, কারণ 2 × a² + b² সূত্র ফলানো যাবে এখানে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু বোঝার বিষয় যে 40 φq × φ² + q², এটাকে ভাঙে আমি কেমনে সূত্র নিব, এটা বেসিক জিনিস তোমাকে বুঝতে হবে। এখানে 5 রাখবা, তারপরে 4 φq রাখবা আলাদা, 4ab সূত্র করবা। তারপরে এই যে p² + q² আছে না, তার সাথে একটা 2 গুণ আকারে রাখবা। কেন রাখবা? এই 5 থাকবে, 4 φq মানে 4ab সূত্র করবা, আর 2 × a² + b² সূত্র করবা। ঠিক আছে। মানটাকে তোমাকে এভাবে অবশ্যই ভাঙা নিতে হবে, এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। খেয়াল করে বুঝে নাও। দেখো, আমি গুণ করলে আবার পাই কিনা আগেরটা, 4 × 5 = 20, 20 × 2 = 40, এই φq আর p² + q² অবশ্যই ঠিক আছে। তাহলে আমরা ব্যাক করে পিছনে আর যাব না, এখান থেকে আমরা এখন সূত্র প্রয়োগ করব। খেয়াল করো, 5 দাও, এই 4ab সূত্র কি, 4ab সূত্র খেয়াল করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে a + b² - a - b², মানে এর জায়গায় এখানে আছে pq, তাহলে pq লিখতে হবে। এর জায়গায় p আর b এর জায়গায় কী হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করো, এখানে গুণ চিহ্ন দাও। এই 2 × a² + b² সূত্র করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, a + b² + a - b², সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। দেখো, আমি 5 রেখে দিচ্ছি এখান থেকে। তারপর এই 4ab সূত্র কি, a + b² - a - b² সূত্র লিখছি, পুরো মানটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিছি। তারপরে এই গুণ চিহ্ন এখানে দিছি, আর 2 × a² + b² সূত্র করছি, a + b² + a - b², এই মানটা আবার সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিছি। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ।
খেয়াল করো একটু গুরুত্বপূর্ণ প্রশ্নটা মনোযোগ সহকারে বুঝতে হবে, নাহলে বুঝবা না। খেয়াল করো, এখন দেখো যে পি প্লাস কিউ এর মানটা কী দেওয়া আছে √3 উপর থেকে, এই যে এখান থেকে আছে বসাই দেবা, আর পি মাইনাস কিউ মানটা √2 বসাবা। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে পি প্লাস কিউ মান কত √3, ফার্স্ট ব্র্যাকেট দাও, উপরে স্কেয়ারটা বসাই দাও। তারপর এখানে পি মাইনাস কিউ মান √2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কেয়ারটা বসাই দাও। এই পুরো মানটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও, ঠিক আছে, যেটা গুণ আকারে আছে। এগুলো ছেড়ে দিলাম। তাহলে পি প্লাস কিউ মান √3 লেখো, এখানে প্লাস চিহ্ন দাও, এই এখানে স্কোয়ার হয়ে গেছে। এই পি প্লাস কিউ মান কত √3, উপরে স্কোয়ারটা বসিয়ে দাও, এই প্লাস চিহ্ন বসিয়ে দাও। পি মাইনাস কিউ মান এখান থেকে √2 বসিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়া উপরে স্কোয়ারটা, এই যে এখানে স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের বাইরে হবে, এখানে বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও মানটাকে, ঠিক আছে। পি প্লাস কিউর মান উপরে স্কোয়ার প্লাস দিলাম, পি মাইনাস কিউর মান √2 বসালাম, উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম। পুরো মানটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিচ্ছি কেন, যেহেতু গুণ আকারে আছে মানটা। এখানে 5 লেখো, গুণ চিহ্ন দাও, এই যে স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে কি 3, এবার ফার্স্ট ব্র্যাকেট হবে, মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে এখানে হবে 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ করো, এখানে গুণ চিহ্ন দাও, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, স্কোয়ার রুটে কাটা গেলে 3 বসাও, এখানে প্লাস চিহ্ন দাও, এই স্কোয়ার কাটা গেলে এখানে 2 লেখো, ফার্স্ট ব্র্যাকেট দাও। তারপর এখানে 5 লেখো, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে এখানে 1 থাকবে, এখানে গুণ চিহ্ন দাও, এই 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে, ঠিক আছে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এটা গুণ করব, দেখো গুণ করলে কি আসে, এই 5 থেকে 5 হাজার কত 25, ঠিক আছে। এখানে তোমরা সমান সমান দিয়া রাইট হ্যান্ড সাইড লিখবা, যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড লিখে প্রমাণটা শুরু করছি, এখানে রাইট হ্যান্ড সাইড লিখবা, প্রমাণটা মিলে গেছে যেহেতু, ঠিক আছে। এবার এখানে লিখবা সুতরাং দিয়া লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে পারছো তো PROBED, প্রুফ লিখবা, ঠিক আছে। এটা কিন্তু শেষ। এখন দেখো আমরা এই যে ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব। ঘ নাম্বার অঙ্কটা কী বলছে খেয়াল করো, এই যেখানে থেকে দেখো ঘ নাম্বারে কী বলছে, এই যে ঘ নাম্বার y⁻6 + 1/6 এর মান নির্ণয় করো। দেখো এই যে ওয়াই যুক্ত একটা উপরে টপিক দেওয়া আছে, এই যে ওয়াই যুক্ত একটা টপিক দেওয়া আছে, y² - √7y - 1 = 0। এই টপিক থেকে আমাদেরকে প্রথমে y + 1/y মানটা বের করতে হবে, সেখান থেকে y² + 1/y² মানটা বের করতে হবে, তারপর আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে কিউবের এখান থেকে এটা ভাঙায়া। চলো তাহলে আলোচনা শুরু করি। তোমরা এখানে লিখবা, শুরুতে দেওয়া আছে ঠিক আছে, টপিকটা উঠাও, y² √7y - 1 = 0। এখানে বা দাও, কেন বা দেবা, যেহেতু মাঝখানে সমান আছে। এখানে y² রাখো, -1 রাখো, যেহেতু √7y এই মানটা এখানে আছে, এটা সমান সমানে পরবর্তী আকারে নিয়ে যাও, সাইড পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে। এখন এই পুরো মানটাকে y দ্বারা ভাগ করো, ভাগ করলে কী হবে, যে y² - 1/y √7/y √7y/y, মানে এই দুই পক্ষটাকে y দ্বারা ভাগ করছি আমি, ঠিক আছে। তারপরে এটা ভাগ করে বসে দাও y²/y, এই ওয়াইটা উপরে দুটো মানুষের সাথে আলাদা করতে হবে, মাইনাস এই মাইনাসখানে মাইনাস চিহ্ন এখানে বসে দাও, তারপর 1/y লেখো সমান সমান দাও, এই ওয়াই উপরে ওয়াই নিচে কাটাকাটি গেলে কি থাকবে √7। একটা লাইন কম করতে পারতাম, তোমাদের বোঝার সুবিধা হতে আমি ভাড়ায় করছি। এই যে এখানে ভুল হয়ে গেছে, এখানে একটা ওয়াই হবে, এই যে y² - 1/y। দেখো এখানে y² দুইটা, এখানে y একটা, কাটাকাটি করলে উপরে একটা ওয়াই থাকবে, এখানে লিখবা y - 1/y সমান সমান √7। এখন দেখো এটাকে আমরা বর্গ করব, বর্গ নির্ণয়ের সূত্র প্রয়োগ করবো, এখানে হোল স্কোয়ার √7 হোল স্কোয়ার, এখানে কি লিখবা, সাইড নোট লিখতে পারো কি বর্গ করে। তারপর এটা সূত্র করো, বর্গ নির্ণয়ের সূত্র কি, a² - 2ab + b² সমান সমান দিয়া স্কোয়ার কাটা গেলে এখানে 7 হবে। দেখো এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এই মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a² - 2ab + b², মানে 1/y হোল স্কোয়ার, মানে কি 1/y² হবে, স্কোয়ার কাটা গেলে এখানে 7 হবে। সাদা লেখো, এই ওয়াই উপরে এই ওয়াই নিচে কাটা যাবে, এই y², তারপর এই 1/y² আগে নিয়ে আসো, এখানে সমান সমান দাও, এই 7 বসাও, এই যে 2 এখানে এই ওয়াই উপরে ওয়াই নিচে কাটাকাটি গেলে 2 একে 2 থাকবে, সেই 2 এখানে মাইনাস আকার আছে, সাইড পরিবর্তন করলে কী হবে
প্লাস হবে, বা দাও ওয়াই স্কোয়ার প্লাস 1/y², 7 আর 2 যোগ করলে 9 হবে। ঠিক আছে, আমরা ওয়াই স্কোয়ার প্লাস 1/y² মানটা পেয়ে গেছি। এখানে লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি প্রশ্ন লিখবো আছে y⁴ প্লাস 1/y6। ঠিক আছে, এটাকে ভাঙাবা, ভিতরে স্কোয়ার বাইরে কিউব দেবা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র করবো 1/y² ফার্স্ট ব্র্যাকেট কিউব। ঠিক আছে, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র করে। এখন দেখো ভিতরটা এ, এটা বি, তাহলে কী হবে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের মানে সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন দেখো এটা উপরের নিচে কাটা যাবে, এটুকের মান কত পাইলাম 9 পেলাম, উপরে কিউব বসিয়ে দাও, মাইনাস এই যে 3 × 1, 3 একে 3 বা 3 লেখো, এখানে গুণ চিহ্ন দাও, এই ওয়াই কিন্তু কাটা গেছে, যেটা কাটা উপরে নিচে। হ্যাঁ, এটুকের মান কত 9, এটাকে ভাঙাও, 9 কিভাবে কত আসবে 729, মানে কি 729। তারপরে এখানে মাইনাস বসে দাও, 3 নং 27 মানে কি 27। এখন দেখো এই যে 27 9 2 হলে যদি মিলে গেলে 0, তারপরে 7 বেজে যাবে কত 702 বা 702। শিক্ষার্থীরা পাশে অ্যান্সার লিখে দাও। এটা ছিল কিন্তু প্রশ্নের সঠিক উত্তর। আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা এই ক্লাসটা দেখো, আর তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, সাজেশন, লাইভ ক্লাস, অধ্যায়ভিত্তিক আলোচনা আমাদের চ্যানেল থেকে দেখে তোমাদের দাখিল পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।